আকাশের দিকে তুলে ধরুন, ঝড়ছে যদি স্লোগানটার জন্য গলা মেলান, মাটিতে পার। আপনারা দেখছেন সিপিআইএম সাপোর্টার্স বেঙ্গল। বন্ধুরা, আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ, সিপিআইএমের নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যে মুহূর্তের ভিডিও আপনারা দেখছেন, ব্রিগেড সমাবেশ কিন্তু চলছে, শেষ হয়নি। শেষ বক্তা হিসাবে বক্তব্য রাখছেন প্রাক্তন যুবনেতা কমরেড মোহাম্মদ সেলিম। ঠিক সেই সময়ে দূর দূরান্ত থেকে ট্রেনে বাসে চড়ে যে সমস্ত হাজারো হাজারো কর্মী সমর্থক এসেছিলেন, তারা কিন্তু ব্রিগেড ময়দান ছেড়ে ধীরে ধীরে বাড়ি ফেরার জন্য রওনা দিচ্ছেন। আর এটি সেই মুহূর্তের ভিডিও। আপনারা দেখতেই পাচ্ছেন, হাজারো হাজারো কর্মী সমর্থক কিন্তু ধীরে ধীরে ব্রিগেড ময়দান ছেড়ে আপন আপন বাড়ির দিকে অগ্রসর হচ্ছেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেব। অনেক মিডিয়া বলেছিল দক্ষিণে মঞ্চ হবে না উত্তরে হবে, সোজা হচ্ছে না উল্টো দিকে হচ্ছে। আসলে ব্রিগেডে আজকে চারদিকে জনসমাগম হয়েছে। 31 আগস্ট খাদ্য শহীদ দিবসে আমরা বামফ্রন্টে যখন জমায়েত করছিলাম, প্রচন্ড বৃষ্টির মধ্যে মানুষ দাঁড়িয়েছিল, পেছনের কাপড় আমাদের খুলে দিতে হয়েছিল, কারণ সামনে যত জমায়েত ছিল পেছনেও তত জমায়েত ছিল। এখানে এমন লাল তারা লাগিয়েছে যেটা চট করে খোলা যাবে না। সভাপতি ছিল ধ্রুব, আর ডিএফ এর সাদা ঝান্ডার মধ্যে লাল তারা আছে। আসলে এটা হচ্ছে ধ্রুবের তারা, লক্ষ্য, মঞ্জিল, মাকসাদ। লাল তারা লোকে নিজের পথ যাতে ভুল না হয়, লক্ষ্য যাতে স্থির থাকে, ঠিকানা যাতে ঠিক থাকে, এই জন্য তারা থেকে নিজের পথ ঠিক করে দিত। আজকে বাংলার যুবককে তার লক্ষ্যকে ঠিক রাখার জন্য এই লাল তারাকে আশের মধ্যে আপনারা এগিয়ে যাবেন। যারা পথে হেঁটেছে তাদেরকে সালাম জানালাম, কিন্তু পথে যারা পাঠিয়ে দিল, রসদ দিল, পোহা পূজা করে তিল তিল করে জমানো টাকা খাদ্য জমা দিল, রাতে থাকার অবস্থা করল, সব অংশের মানুষ তারা জানান দিলেন লড়াই চালিয়ে কোনো কম নেই। লড়াই চালিয়ে থাকবে ইনসান যাত্রা ব্রিগেড শেষ হয়নি। ব্রিগেড থেকে নতুন শপথ নিয়ে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায়